শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে একটা ভালো দিন আছে, তো আজকে আমরা এখানে বিপত্তারিণী পুজো করব। তো আপনাদের সকলকে ভিডিওটা দেখাবো। তো এখন আমি ঘরে কিছু কাজ সেরে ফেলি, আর বাড়ির সমস্ত কিছু সারা হয়ে গেছে। তো আমি যতটা পারবো আপনাদের সঙ্গে তুলে ধরবো। পুজো মানেই হচ্ছে পুষ্পপত্র রেডি করা। ফার্স্ট পুষ্পপত্র রেডি করে এদিকে ভোগের জন্য কেউ ময়দা মেখে দিচ্ছে, ঠাকুরের গলার কেউ মালা বানাচ্ছে, কেউ সবজি কাটছে ভোগ বানানোর জন্য। আর এদিকে আমি সকালেই পুজোটা সেরে ফেললাম। এদিকে ঠাকুর বরণের জন্য 5টা প্রদীপ রেডি করছে দিদিভাই। তো যাই হোক, আমরা আজকে যে পুজোটা করব সেটার কারণ হচ্ছে আসামের কোনো এক মহিলা এই স্বপ্নে পাওয়া এই বিপত্তারিণী পুজো সন্তানের মঙ্গল কামনার জন্য এটা আমাদের এদিকে সর্বত্রই মানুষ করছেন। ঢাক চলে এসেছে, তো ঢাক বরণের পালা চলছে। তো দিদিভাই এখানে ঢাকটাকে বরণ করে নিল। ব্রাহ্মণ মশাই এদিকে ভোগ রান্নার কাজে ব্যস্ত। তো অনেকটাই দূর এগিয়ে গেছে। এদিকে নমিতা বৌদি আমাদের মুন্না দাদুকে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে। তো ভোগের এটা জোগাড়টা হয়ে গেলে বা ভোগের রান্না হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে। তো আমার বাড়ি ভর্তি লোকজন, তো খুবই মজা হচ্ছে। সবাই পাড়ার সমস্ত বউরা এক জায়গায় মিলিত হয়ে পুজো হচ্ছে। তো আমি ফাঁকে ফাঁকে কাজ করার সাথে সাথে একটু করে ছোট করে ভিডিওগুলো করে নিচ্ছি। এদিকে কাকিমণি ঠাকুরকে বসানোর জন্য তার আসনটাকে রেডি করে দিচ্ছেন। আর এখন ঠাকুর বরণ করে ঠাকুরকে বসানো হবে, তাই সেই জোগাড় চলছে। রাজু কাকু ঠাকুরকে নামিয়ে আমাদের এই সামনে দিয়ে দিচ্ছে। আর আমরা সবাই এখন সকলে মিলে বরণ করে ঠাকুরকে আসনে বসাবো। সবাই মিলে বরণ করার পরে এখন ঠাকুরকে তার আসনে বসানো হচ্ছে। তো যেহেতু মহিলাদেরই সব কিছু করতে হবে, তো ঠাকুরকে আসনেও মহিলাদেরই বসাতে হবে। তো মা বিপত্তারিণী মাকে সকলে মিলে বসিয়ে দিয়েছে তার আসনে। সমস্ত কিছু গুছানো শেষ, তাই এখন ব্রাহ্মণ মশাই পুজো করতে বসবে। তো উনি ওনার মতো করে যতটুকু গোছানো বাকি ছিল উনি গুছিয়ে নিয়ে পুজো শুরু করে দেবেন। তো পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে সমস্ত আমাদের পাড়ার মহিলারা যারা আমরা সকলে মিলে পুজো করছি, তারা সকলেই এখানে বসে দাঁড়িয়ে আছেন। যা গরম না, আপনাদের কি বলবো, ফাটাফাটি রোদ ছিল সেদিন। তাই
সবাই এখানেই আছে, কিন্তু পলিথিনের নিচেই আছে। আরও কিছু মানুষ রান্নার ওদিকে ব্যস্ত। তো যাই হোক, মোটামুটি আমাদের পুজোটা খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল। মা বিপদনাশিনী কি জয়, মা বিপদনাশিনী কি জয়, আরেকবার বলতো তো, মা বিপদনাশিনী কি জয়। তারপরে শুনে বলাই মহিলা সমিতি কি জয়। তুমি বলো জয়ের জয়, জয়ের জয়। দুটোটা আমার দিকে ছিল। ও এখন তোমার দিকে গেছে, দেখো তো আমাকে। এখন যজ্ঞের প্রস্তুতি চলছে। তো যজ্ঞ করতে যা যা লাগে সবটাই সামনে সবাই এগিয়ে দেওয়া হয়েছে। এখন উনি ওনার মতো করে রেডি করছে। আমি এদিকে আসি, দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে। তো সবাই আমরা মাথায় ঘোমটা দিয়ে, যেহেতু দিতে মানে যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয়, তো সকলে মাথায় কাপড় দিয়ে যজ্ঞ দেখছে সবাই এক মনে। যাই হোক, আমাদের পুজোটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কেটেছে। তো মায়ের আশীর্বাদ আশা করি সকলের মাথায় আছে। মঙ্গলে মঙ্গলং ভগবতী জয়তে পালন কারিণী হরিপ্রিয়াং মহামায়াং নমামি ব্রহ্ম পূজিতাং সর্বগুণা সিদ্ধিপ্রদাং শিবদূতি চতুর্ভুজাং তং নমামি। ওং হ্রিং বিপত্তারিণ্যৈ দুর্গায় স্বাহা। নতুন পাখা ভালো লাগলো না, সামনে আগুনের পাখা দেওয়া ওয়াকা এই আরাম। এটা ধরে নিতে পারি। আমাদের পুজো শেষ হয়ে গেছে। এখন সব গোছগাছ হচ্ছে ঠাকুর বিসর্জনের জন্য। কিছু রাখা যাবে না, এই পুজোর এই নিয়ম। তাই সমস্ত কিছু ঠাকুরের সাথেই বিসর্জন হয়ে যাবে। এদিকে টোটোতে ঠাকুরকে তোলা হলো। ঠাকুর শুধু বয়স্করা টোটোতে করে নিয়ে যাবে, আর আমরা যারা সবাই হেঁটেই যাব দুর্গাবাড়ি নদীতে।
এদিকে চলছে নদীর পাড়ে এসে ঠাকুরের বরণ। তো বিসর্জনের সময় ঠাকুরকে বরণ করে মিষ্টি মুখ করে তবে বিসর্জন দিতে হয়। তো সেই নিয়মে চলছে, একে একে সবাই বরণ শেষ করে তারপর আমরা সকলে মিলে সিঁদুর পরাবো। ঠাকুর বরণের পালা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এদিকে আমরা ঢাকের তালে সবাই মিলে একটু কোমর দুলিয়ে নিলাম। তো দারুণ ফুর্তি করলাম আমরা সকলে মিলে, তো খুব মজা হলো। এখন ঠাকুর বিসর্জনের পালা আর সিঁদুর খেলার পালা। ঠাকুরের সামনেই বলা আর বিসর্জন হয়ে আমরা সকলে নদীতে স্নান করি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। মাথা